খলিলুর রহমানকে নিয়ে প্রত্যেকটা দল একটা দোটানার মধ্যে পড়েছে। কারণ এই যে খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিল, তখন বিএনপির কেন্দ্রীয় যে সকল নেতারা রয়েছে, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, জয়নুল আবেদিন ফারুক, এরকম কেন্দ্রীয় নেতারা কিন্তু ব্যাপকভাবে তার সমালোচনা করেছিল। কারণ তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল সে দ্বৈত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের সে নাগরিকই না, অথবা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনো ভূমিকা তার নেই। সেরকম একটা লোককে ডক্টর ইউনূস কীভাবে বিদেশ থেকে নিয়ে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিল, সেই প্রশ্নটা কিন্তু একের পর এক বিভিন্ন বিএনপির কেন্দ্রীয় নেতা করেছিলেন ওই সময়। এবং জয়নুল আবেদিন ফারুক না, সালাউদ্দিন আহমেদের মতো বিচক্ষণ একজন রাজনীতিবিদ তিনি বলেছিলেন যে এইরকম একটা বিদেশি লোক তার কাছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন লোকজন রিপোর্টিং করবে, এটা আসলে আমরা মেনে নিতে পারি না। কারণ তাকে একজন বিদেশি হিসেবে অভিহিত করেছিলেন ওই সময় বিএনপির নেতারা। এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি, তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ফরেন সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। যদিও সেটা টেকনোক্রেট কোঠায়। কি বলবে এবার বিএনপির সিনিয়র নেতারা? মুখ লোকাবে কোথায় তারা? যারা বিচক্ষণ তাদেরকে সম্মান করতে হবে, তাদের নির্বাচিত হয়ে আসতে হবে এমন তো কোনো কথা না। অত্যন্ত বিচক্ষণ এবং খুবই ভালো একজন মানুষ এই ডক্টর খলিলুর রহমান। আশা করি তার ছোঁয়ায় বাংলাদেশের পররাষ্ট্র সেক্টরটা, বাংলাদেশের কূটনীতিক সেক্টরটা অনেক বেশি এগিয়ে যাবে। শুভকামনা তারেক রহমানের মন্ত্রিসভা এবং শুভকামনা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানের জন্য।